স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর ভারতের অভ্যন্তরীণ ৩৯ কিলোমিটার সড়ক পথ ব্যবহার করে নেপাল বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের দুয়ার খোলে বাংলাবান্ধা স্থলবন্দরের। পরবর্তীতে ২০১১ সালে ভারত ও ২০১৭ সালে ভুটানের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্য দিয়ে বন্দরটি স্থলপথে চতুর্দেশীয় স্থলবন্দরে রূপান্তরিত হয়। বাংলাবান্ধা স্থলবন্দরের প্রবেশের ভুটান ভারতের অভ্যন্তরীণ ১২০ কিলোমিটার সড়ক পথ নির্ধারণ স্লট বুকিং ফি জমা দিয়ে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে বন্দরটিতে ২০১৬ সালে বাংলাদেশ ভারত যাতায়াতের ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে। বন্দরটি দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য ইমিগ্রেশন চালু হওয়ার প্রতি বছর উভয় দেশেই কয়েক কোটি টাকা রাজস্ব আয় করছে। বর্তমানে বন্দরটি দিয়ে বাংলাদেশ ভারত ও ভুটান থেকে পাথর আমদানি করলেও নেপাল থেকে মসুর ডাল পশুখাদ্য ও চিটাগুড় আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ নেপালে গ্লাস কটন র্যাক জুট প্লাস্টিক হাঙর জুট সহ ক্রোকারিজ সামগ্রী রপ্তানি করে। বন্দরে কর্মরত শ্রমিকরা বলছেন, গত অর্থ বছরে প্রতিদিন ৩ থেকে ৩৫০ পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করলেও এখন সেটা নেমে এসেছে ২০ থেকে ৩০ ট্রাকে। এতে নিয়মিত কাজ পাচ্ছে না তারা। আর ব্যবসায়ীরা বলছেন, দেশের পাথর ক্রেতারা ভারতীয় নিম্নমানের পাথরের বিপরীতে ভুটানের উন্নত মানের পাথর কিনতে আগ্রহী হয় তারা বন্দরটি দিয়ে ভুটানের পাথর আমদানি করছেন। সম্প্রতি ভুটানের সাথে ভারতের স্লট বুকিং সমস্যা তৈরি হওয়ায় আপাতত পাথর আমদানি বন্ধ রয়েছে বলে জানান এই এলাকাবাসী। ভুটান এবং ইন্ডিয়ার মধ্যে অভ্যন্তরীণ যে সমস্যাটা, এটাই হচ্ছে বড় সমস্যা। স্লট বুকিংয়ের একটা সমস্যা, এটা তাদের আভ্যন্তরীণ সমস্যা। এই সমস্যার কারণে ভুটান বন্ধ আছে। তো আমাদের পোর্টটা আসলে মূলত ভুটানের পাথর ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হওয়াতেই পোর্টটা কিন্তু ভালো চলতেছে, কিন্তু ইন্ডিয়ার পাথরটা আসলে ভালো না। এটার কালারও ভালো না, মানও ভালো না। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালের সাথে আমদানি রপ্তানি উভয় খাতে ভারসাম্য থাকলেও ভারত ও ভুটানের সাথে পদ্ধতিগত জটিলতার কারণে বর্তমানে আমদানি নির্ভর বন্দরে পরিণত হয়েছে বাংলাবান্ধা। আমরা গত ১ মাস ধরে এখানে আতপ চাল ঢোকাচ্ছি, আর রেগুলার আমরা এখান থেকে সেল দিচ্ছি। চট্টগ্রাম যাচ্ছে, সিলেট যাচ্ছে, সাতক্ষীরা বেল্টে বিক্রি করতেছি আমরা। এখন দেখি বেশ কিছুদিন ধরে কোনো পাথরে ঢুকতেছে না। বর্তমানে পোর্টে আমাদের চাউলটাই আছে, আর আদার কোনো মাল এখানে ঢোকা হচ্ছে না। আর বন্দরের ব্যবস্থাপক বলছেন, জুলাই আগস্ট পট পরিবর্তনে তেমন কোনো নেতিবাচক প্রভাব না পড়লেও ভুটানের সাথে স্লট বুকিং সমস্যার কারণে আমদানি খাতে সমস্যা তৈরি হয়েছে। এই ভারত এবং ভুটানের পাথর আমদানি না হওয়ার কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে একবারে জনমানব শূন্য হয়ে গেছে, এবং যারা ব্যবসায়ী এবং সিএনএফ এজেন্ট পাশাপাশি এখানে অনেক মানুষ আমরা এই স্থলবন্দরের উপর নির্ভরশীল। এই পাথর আমদানি বন্ধ থাকার কারণে একবারে জনমানব শূন্য আমাদের এই বাংলাবান্ধা স্থলবন্দর। সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ইমিগ্রেশন সহ বন্দরটি দিয়ে ব্যবসা বাণিজ্য আগ্রহ দেখাচ্ছে না ভারত, যে কারণে বন্দরটিতে স্থবিরতা দেখা দিয়েছে। দ্য নিউজ বাংলাদেশ টেক্স রিপোর্ট।